প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের চরণে কোটি কোটি প্রণিপাত। আজ আমরা মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে উপস্থিত হয়েছি। চতুর্দশী গতকাল বিকেলের পর থেকেই চতুর্দশী পড়ে গেছে, কিন্তু যেহেতু তিথিটি ত্রয়োদশী স্পর্শ রয়েছে, তাই বৃদ্ধা তিথি পালন করা যায় না। সেই হিসেবে অদ্য মহাশিবরাত্রির ব্রত পালিত হচ্ছে। তো এই মহাশিবরাত্রিতে আমরা দেবাদিদেব মহাদেবের কথা কিঞ্চিত আস্বাদন করব। তো এই মহাশিবরাত্রি ব্রত পালন করলে কি হয়? আমরা যেমন একাদশী ব্রত পালন করি, নিয়ম সেবা ব্রত পালন করি, ঠিক সেই রকম এই সমস্ত ব্রতের মতোই শিবরাত্রিও একটি মহান ব্রত। তো এই ব্রতের মহিমা সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। একবার এক ব্যাধ অর্থাৎ পশু শিকারী বনে গেছে পশু শিকার করতে। সারাদিন ঘুরে ঘুরে পশু শিকার করতে করতে কখন যে সন্ধ্যা নেমে গেছে সেই ব্যাধের আর খেয়াল নেই। সন্ধ্যা নেমে গেছে, বনের মধ্যে অন্ধকার নেমে এসেছে। ব্যাধের পক্ষে আর গৃহে ফিরে যাওয়া সম্ভব হল না। তখন সে বনের মধ্যে একটি গাছের তলায় আশ্রয় নিল। কিন্তু বনে রয়েছে অনেক হিংস্র জন্তু জানোয়ার, তাই সে ভয় পেতে লাগলো এবং চিন্তা করলো যে রাত্রিটা আমি গাছের ওপরই কাটাব। এবং সে তার শিকারজাত দ্রব্যাদি পশু পক্ষীর মাংস যা সে শিকার করেছিল সব নিয়ে গাছে উঠে বসল। গাছের একটা ডালে সেই সমস্ত মৃত পশুর মাংস রেখে গাছের ডালে রাতটা কাটাবে স্থির করল।
এবং গাছটা ছিল বেল গাছ, আর তিথি ছিল শিবরাত্রি। সে সামান্য নড়াচড়া করার ফলে গাছ থেকে বেল পাতা ঝরে সেই গাছের তলায় ছিল এক মহাদেবের মূর্তি, শিবের মূর্তি। মূর্তির মাথায়, মহাদেবের মাথায় বেলপাতা পড়ে, আর সেই সঙ্গে পাতায় যে শিশির ছিল সেই শিশির মহাদেবের মাথায় পড়ে। কিন্তু ব্যাস জানতো না ওইদিন শিবরাত্রি কথা বা শিবরাত্রি মহিমার কথা। তার অজান্তেই সে মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করে এবং সারা দিন তার কোনো খাওয়াও জোটেনি, উপবাস ছিল। পরের দিন সকালে যখন সে গৃহে ফিরে গেল, স্ত্রী চিন্তায় ছিলেন, সারা রাত বাড়ি ফেরেনি। ঘরে ফেরার সাথে সাথে তার সামনে আহার্য এগিয়ে দেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার হঠাৎ মনে হলো যে আমার খাবারটা আমি কোনো অতিথিকে দান করে দেব। সেই মতো সে নিজে না খেয়ে এক ক্ষুধার্ত ব্যক্তিকে দান করল। সুতরাং নিজের অজান্তেই তার ব্রত পালন হয়ে গেল। সারাদিন উপবাস থেকে শিবের মাথায় জল বেলপাতা প্রদান এবং পরের দিন অতিথিকে দানের মাধ্যমে তার ব্রতের পালনটিও হয়ে গেল। ফল কি? এই মহাশিবরাত্রি ব্রত পালনের দ্বারা তার পুণ্য সঞ্চয় হল এবং তিনি শিবলোকে যাত্রা করলেন। যখন তার মৃত্যু উপস্থিত, যমদূতরা এসেছেন নিয়ে যাওয়ার জন্য, এমন সময় শিবের অনুচরগণ সেখানে উপস্থিত এবং তারা যমদূতদের তাড়িয়ে সেখান থেকে শিবলোকে নিয়ে গেলেন। তো এই মহাদেবের আর এক নাম আশুতোষ। তিনি অল্পেতেই সন্তুষ্ট হন। মহাদেবের পূজায় কি লাগে? একটু বেলপাতা, গঙ্গা জল, দুধ। পূজার উপাচার বলতে এইটুকুই। কেউ যদি ভক্তি ভরে এই শিবরাত্রির দিন মহাদেবের মস্তকে বেলপাতা এবং দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে তুষ্ট করেন, তাহলে সেই ভক্তের উপর মহাদেবের কৃপা বর্ষিত হয়। তাহলে শিবরাত্রি কেন পালিত হয়? না, মনে করা হয় যে এই দিনটি দেবাদিদেব মহাদেবের আবির্ভাব তিথি। আবার অনেক পুরাণে দেখা যায় এই দিনটিতে মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল। শিবকে শিব হলেন প্রলয়ের দেবতা, ধ্বংসের দেবতা, তমগুণের অধিকারী।
প্রকৃতির 3 গুণ সত্য রজ তম। রজগুণের সৃষ্টি, সত্যগুণে পালন, আর তমগুণে ধ্বংস। ব্রহ্মা সৃষ্টি করছেন, বিষ্ণু পালন করছেন সৃষ্টিকে, আর দেবাদিদেব মহাদেব সেই সৃষ্টিকে ধ্বংস করছেন। মহাদেবের আবির্ভাব কেমন করে হলো? একবার পুরাণ অনুসারে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে বড় এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এমন সময় তাদের মাঝখানে একটি বিশাল থামের মতো অগ্নি পিণ্ড এসে দাঁড়ায়। তো তার শেষ কোথায়, শুরু কোথায়, কিছুই বোঝা যাচ্ছিল না। তখন ব্রহ্মা ও বিষ্ণু ঠিক করলেন যে একজন ওপরে যাবেন, কোথায় শেষ হয়েছে, আর একজন নিচে যাবেন, কোথায় শুরু হয়েছে দেখার জন্য। সেই মতো ব্রহ্মা ওপর দিকে গেলেন, আর বিষ্ণু নিচের দিকে গেলেন। কিন্তু দুজনায় ঘুরে এসে এর শেষ এবং শুরু কোথায় দেখতে পেলেন। এই অনন্ত, আদি অনন্ত এই রূপটি মহাদেব রূপে অবতীর্ণ হলেন। আবার কোন কোন পুরাণে এই দিনটিকে মহাদেব এবং পার্বতীর বিবাহের দিন রূপে ধরা হয়। পৃথিবীতে যে 12 জন বৈষ্ণব রয়েছে, এই 12 জন বৈষ্ণবের মধ্যে মহাদেব হলেন একজন। আমরা সাধারণত মহাদেবকে যে রূপে জানি বা কল্পনা করি, সেটা কিন্তু মহাদেবের আসল রূপ নয়। মহাদেব হলেন পরম কৃষ্ণ ভক্ত। তিনি পঞ্চমুখে কৃষ্ণ নাম করছেন। তিনি দিবারাত্র ধ্যানমগ্ন থাকেন এবং পরমেশ্বর ভগবান শ্রীহরির ধ্যান করছেন। যমরাজ বলছেন যে এই জগতে আমরা 12 জন বৈষ্ণব আছি। স্বয়ম্ভু, নারদ, শিব, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি, বয়ম। যমরাজ নিজের নামটা করলেন না, বললেন বয়ম মানে আমরা। সংস্কৃতে গৌরব বোঝাতে এই বয়ম শব্দটি ব্যবহৃত হয়। তো যমরাজ সেই গৌরব অর্থে বয়ম বললেন। তাহলে কে কে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, ব্রহ্মার আবির্ভাব কেমন ভাবে হয়েছে? শ্রীহরি যখন অনন্তনাগকে শয্যা করে শয়নে আছেন, এমন সময় শ্রীহরির
নাভি কমল থেকে ব্রহ্মার আবির্ভাব। মধু এবং কৈটব নামক দুই দানব ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্যত হন। তখন ব্রহ্মাকে রক্ষা করবার জন্য বিষ্ণু জাগ্রত হয়ে মধু এবং কৈটবকে হত্যা করলেন। তাই ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার আবির্ভাব। নারদকে নারদ পূর্বকল্পে ছিলেন একজন দাসী পুত্র। গুরু কৃপায় নারদের অন্তরে কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হয় এবং তিনি কৃষ্ণ ভজন করতে করতে কৃষ্ণ কৃপা প্রাপ্ত হন এবং পরবর্তী কল্পে তিনি ভক্ত নারদ রূপে জন্মগ্রহণ করেন। স্বয়ম্ভু, নারদ শম্ভু। শম্ভু অর্থাৎ দেবাদিদেব মহাদেব। কপিল, কুমার, কপিল, মনু। কুমার হচ্ছেন ব্রহ্মার 4 মানস পুত্র। এই 4 মানস পুত্রকে বলা হয় একত্রে চতুষ্ষণ। কপিল অর্থাৎ মহর্ষি কপিল ভগবানের অবতার। গঙ্গাসাগরে এই কপিল মুনির আশ্রম রয়েছে। এখানে সগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেছে। মা গঙ্গা মহাদেবের জটা থেকে বেরিয়ে এই সঙ্গমে এসে সাগর রাজার 60,000 পুত্রকে মুক্তি দান করেছিলেন। মনু ব্রহ্মার আশীর্বাদে মনু সৃষ্টি কার্য করেন। এই মনু থেকেই মানব জাতির আবির্ভাব। প্রহ্লাদ হিরণ্যকশিপুর পুত্র। দৈত্যরাজ হিরণ্যকশিপু তারই পুত্র প্রহ্লাদ দৈত্য বংশে জন্মগ্রহণ করেও কৃষ্ণ ভক্তির যে নিদর্শন তিনি দেখিয়েছেন তার কোনো তুলনা হয় না। বিষ্ণুর ভক্ত, বিষ্ণুর উপাসক, তাই তিনি বৈষ্ণব। জনক অর্থাৎ সীতা মায়ের পিতা। তিনিও এই 12 জন বৈষ্ণবের মধ্যে একজন।
ভীষ্ম, মহাভারতে যাকে আমরা পিতামহ বলে জানি, কুরুক্ষেত্রের যুদ্ধে যিনি শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করতে বাধ্য করেছিলেন, কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণব এবং 12 জন বৈষ্ণবের মধ্যে একজন। বলি মহারাজ যিনি স্বয়ং ভগবান শ্রীহরিকে দানের স্পর্ধা দেখিয়েছিলেন, গুরুদেবের নিষেধ সত্ত্বেও তিনি ভগবানকে দান দেবার সংকল্প করেছিলেন। প্রহ্লাদের পুত্র বিরোচন, এই বিরোচনের পুত্র হলেন বলি মহারাজ। জগতের দানবীর নামে খ্যাত, বিশ্বজয়ী হয়ে তিনি দান দিচ্ছেন। এদিকে বলির অত্যাচারে স্বর্গ, মর্ত্য, পাতাল কম্পিত। দেবতাদের অনুরোধে স্বয়ং ভগবান শ্রীহরি বামন রূপে বলির রাজসভায় এলেন। বলির কাছে যখন দান চাইছেন, তখন বামন রূপে ছোট্ট ছোট্ট দুটি চরণ দেখিয়ে বললেন যে আমি আমার এই চরণের মাপে ভূমি চাই, 3 পা ভূমি নেব। তো বলি মহারাজ তো ভগবানকে চিনতে পারেননি। ভগবানকে সবসময় চিনতে পারা যায় না, তার কারণ ভগবান যোগমায়া আবৃত থাকেন, তাই সকলে তাকে চিনতে পারেন না। একমাত্র তার ভক্তই তাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। শুক্রাচার্য বামন রূপে দেখে, ভগবানের রূপ দেখে জানতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান এসছেন বলিরাজাকে পরাস্ত করবার জন্য, তার অহংকার চূর্ণ করবার জন্য। গুরুদেব বললেন, দেখো বলি, তুমি ভগবানকে দানের স্পর্ধা দেখিও না। কিন্তু বলি মহারাজ দানবীর নামে খ্যাত জগতে, দানের কোন সীমা পরিসীমা ছিল না। কথায় আছে যে কোন জিনিসটাই অতি ভালো নয়। সংস্কৃতে একটি শ্লোক আছে, অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির বদ্ধা, সর্বং অত্যন্তং গর্হিতং। রাবণের অত্যন্ত অহংকার, সেই অহংকারের কারণেই রাবণের পতন হয়েছিল, লঙ্কা ছারখার হয়ে গেছিল। রাবণের দর্প অহংকারের কারণে। কৌরবেরা ছিলেন অত্যধিক মানী, এই মানই তাদের পতনের কারণ ডেকে আনে। অতি দানে বলির বদ্ধা, বলির দান এতটাই বেশি ছিল, অতি, সেই অতি দানের ফলে বলি বধ হলেন ভগবানের হাতে। সর্বং অত্যন্ত গর্হিত। দান করতে হবে নিশ্চয়ই, কিন্তু নিজেকে নিঃশেষ করে দান নয়, অপাত্রে দান যেন না হয়। দান সঠিক জায়গায় দান করতে হবে। গুরুবাক্য লঙ্ঘন করে তিনি দান দিতে গেলেন ভগবানকে। গুরুদেবকে বললেন যে আমি যখন দান দেব স্থির করেছি, তখন দান দেবই, তাতে আমার সব চলে যায়, চলে যা।
ভগবানকে যখন দান দিচ্ছেন তখন ভগবান আসল রূপ ধারণ করলেন। 2 চরণে বলির রাজ্য অধিকৃত, ত্রিভুবন দখল করে নিয়েছেন। এখন 3য় চরণটি নাভিদেশ থেকে বেরিয়ে এসছে। বলছেন, বলি তুমি যে দান দেব বলেছ 3 পা ভূমি, 2 চরণেই তো আমার 2 চরণেই তো আমার সমস্ত রাজ্য অধিকৃত। তাহলে এখন আমার 3য় চরণটা কোথায় রাখবো? তোমার তো কিছু নেই আর এই জগতে, সব তুমি দান করেছ। কিন্তু বলি বিষ্ণু ভক্ত, প্রহ্লাদের বংশে তার জন্ম, সুতরাং তিনিও কম যান না। তিনি বললেন, প্রভু দান যখন দেবো বলেছে তখন তো আমি দেবই, কিন্তু আপনাকে দেবার মতো তো আমার আর কিছু নেই। তখন মনে মনে স্থির করলেন যে আমার রাজ্য চলে গেছে ঠিক কথায়, কিন্তু এখনো আমার দেহটা তো রয়েছে। তাই গোবিন্দের কাছে আত্মসমর্পণ করছেন যে প্রভু তোমার ওই চরণ এখন আমার মস্তকে রাখো। বলির দানে ভগবান সন্তুষ্ট হলেন। সেই সঙ্গে বলিকে নিয়ে গেলেন সুতলে, এবং সুতলে বলির রাজ্য পাহারা দেবার দায়িত্ব গ্রহণ করলেন স্বয়ং ভগবান শ্রীহরি নিজে। তাই 12 জন বৈষ্ণবের মধ্যে বলি একজন বৈষ্ণব। বৈয়াসী, সুখদেব এবং স্বয়ং যমরাজ, তিনি একজন পরম বৈষ্ণব। তিনি তার অনুচরদের নির্দেশ দিয়ে রেখেছেন, যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে শিব কথা হবে, কৃষ্ণ ভক্ত শিব ভক্তের কাছে তুমি খবরদার তোমরা যাবে না, কারণ তাদের উপর আমার কোনো অধিকার নেই। এই দেবাদিদেব মহাদেবের মহিমা অপার, সেই মহিমা বলে শেষ করা যায় না। বৃন্দাবনে এই দেবাদিদেব মহাদেব রয়েছেন 5টা দিকে, তিনি 5 রূপে রয়েছেন। গোটা বৃন্দাবন জুড়ে ব্রজমণ্ডলে 5টি শিবলিঙ্গ রয়েছে, যার চারিদিক এবং কেন্দ্র থেকে পবিত্র ব্রজভূমিকে রক্ষা করে চলেছে। 5টি রূপ কি কি? উত্তরে রয়েছে নন্দেশ্বর শ্রী মহাদেব, দক্ষিণে ভূতেশ্বর মহাদেব, পূর্বে গোপীশ্বর মহাদেব, পশ্চিমে কামেশ্বর মহাদেব, আর মধ্যভাগে গোবর্ধন পর্বতে চক্রেশ্বর মহাদেব। নন্দেশ্বর মহাদেব কেমন করে আবির্ভূত হলেন? যখন ভগবান শ্রীহরির আবির্ভাব হল, ভগবানকে দেখবার জন্য মহাদেব ছদ্মবেশ ধারণ করে এসেছেন। জটাধারী, ছাইভাষ্য মাখা এক সন্ন্যাসী রূপ ধরে এসেছেন। মা যশোদা ভয়ে তার আদরে গোপালকে বার করছেন না, কিন্তু সে নাচর বান্দা, বলছেন আমি দেখবো তোমার পুত্রকে। বলছে না, আপনাকে দেখলে ভয় পাবে, আপনার এই ভয়ঙ্কর চেহারা, আমার গোপাল ভয়ে কেঁদে কোকি উঠবে, আমি কখনই নিয়ে আসতে পারবো। মহাদেব দুঃখ পেয়ে ওই নন্দালয়ের নন্দগ্রামের কাছাকাছি
একটা জায়গায় অবস্থান করতে লাগলেন। এদিকে গোপাল কাঁদতে শুরু করেছে, কিছুতেই কান্না থামছে না। মা কত খেলনা নিয়ে আসছেন, কত আদর করছেন, ভোলাচ্ছেন, কিন্তু গোপালের কান্না থামে না। তখন পৌর্ণমাসী এসেছেন, মাকে বলছেন, হ্যাঁ রে, এমন করে কাঁদছে, তা কোনো কোনো অদ্ভুত ঘটনা কিছু ঘটেছে? বলছেন, হ্যাঁ, একজন সন্ন্যাসী এসছে, জটাধারী, ছাইভস্য মাখা। সে আমার গোপালকে দেখতে চেয়েছে, আমি বার করি তার সামনে, যদি গোপাল ভয় পায়। তখন পৌর্ণমাসী খোঁজ পাঠালেন সেই সন্ন্যাসী খুঁজে বার করবার জন্য। চারিদিকে সবাই খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওই জটাজুটোধারী মহাদেবকে পেয়ে গেলেন। কোথায় ছিলেন? নন্দালয় থেকে কিছুটা দূরে গোপালের দর্শনে আশায় তিনি বসে রয়েছেন। তখন সবাই মিলে সন্ন্যাসীকে নিয়ে এলেন, আর যেই গোপাল মহাদেবকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল এবং গোপাল হাসতে লেগেছে। তখন সবাই বলল, সন্ন্যাসী, তোমাকে দেখে যখন গোপাল আনন্দ পাচ্ছে, তুমি এখন থেকে এখানেই থাকবে। বলছে, থাকতে পারে একটা শর্তে, আমাকে প্রতিদিন গোপালের চরণামৃত আর প্রসাদ খাওয়ানো। বললেন, ঠিক আছে, তাই হবে। সেই থেকে মহাদেব রয়ে গেছেন নন্দগ্রামের কাছে আশেশ্বর বন বলে একটি জায়গা, আশেশ্বর মহাদেব বা নন্দেশ্বর বলা হয়। দ্বিতীয় রূপটি কোথায় রয়েছে? ভূতেশ্বর মহাদেব। সারা বৃন্দাবন জুড়ে ভূতেশ্বর মহাদেব রয়েছেন। বৃন্দাবনে অনেক আত্মা রয়েছেন, অতৃপ্ত আত্মা রয়েছেন, যারা বৃন্দাবনে ঘুরে বেড়ান। যক্ষ, বহু সূক্ষ্ম ভূত প্রেত, অতীন্দ্রিয় জীব রয়েছেন। এদেরকে রক্ষা করবার জন্য সারা বৃন্দাবনে রয়েছেন ভূতেশ্বর মহাদেব। তিনি আবার গোপীশ্বর মহাদেব, যখন ভগবানের রাসলীলা চলছে, তখন মহাদেবের ইচ্ছা হলো আমি রাসলীলা দেখব। যখন প্রবেশ করতে গেলেন, তখন গোপীরা বাধা দিলেন, বললেন, বৃন্দাবনে একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া আর কোন পুরুষের প্রবেশাধিকার নেই রাসলীলা। তখন মহাদেব ভগবানের স্তব শুরু করলেন এবং পৌর্ণমাসী মহাদেবকে নারী রূপে সৃষ্টি করলেন। কিন্তু দেহটা নারী রূপ পেলেও চেতনায় তিনি ছিলেন পুরুষ, তাই প্রবেশাধিকার পাননি। কিন্তু ভগবানের কৃপায় রাসস্থলীর নিকটে তিনি গোপেশ্বর রূপে রয়ে গেলেন, গোপীশ্বর রূপে রয়ে গেলেন। আজও বৃন্দাবনে দেখবেন গোপীশ্বর মহাদেব রয়েছেন। নন্দগ্রামের কাছাকাছি আশেশ্বর মহাদেব, নন্দেশ্বর রয়েছেন। কামেশ্বর মহাদেব, কামেশ্বর মহাদেব রূপে ভগবান বিরাজ করছেন। স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। এবং গোবর্ধনে রয়েছেন চক্রেশ্বর মহাদেব। গোবর্ধন পরিক্রমা সময় দেখবেন, যেখানে মানসী গঙ্গা আছে গোবর্ধনে, সেখানে চক্রেশ্বর মহাদেব রয়েছেন।
সনাতন গোস্বামী পাদ এই মানসে গঙ্গার একটি স্থানে সাধন ভজন করতেন, কিন্তু ভয়ঙ্কর মশার উপদ্রবে তিনি ওই স্থান ছেড়ে চলে আসছেন। তখন মহাদেব সনাতন গোস্বামীকে বলছেন, কি উঠে যাচ্ছ কেন এখান থেকে? বলছে, না, মশার উপর থাকতে পারছি না। বলে, ঠিক আছে, তুমি এইখানে তপস্যা করো, কাল থেকে আর কোনো মশা থাকবে না। তো মহাদেব সমস্ত মশাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং সনাতন গোস্বামী তিনি সেইখানে সাধন ভজন করতেন। আরেকটি লীলায় আমরা দেখি, সনাতন গোস্বামী প্রতিদিন গোপেশ্বর মহাদেবকে দর্শন করতে যেতেন, কিন্তু যখন বয়স হলো তখন যেতে পারতেন না প্রতিদিন, মনে বড় কষ্ট। তো একদিন মহাদেব বললেন যে, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি এইখানেই গোপেশ্বর রূপে অবতীর্ণ হব। তো আজও সেই মানসিক গঙ্গাতেই ভজন কুটিরে, যেখানে সনাতন গোস্বামীর ভজন কুটির রয়েছে, সেইখানে তিনি একটি শিবলিঙ্গ প্রকাশ করলেন, যা বনখণ্ডী মহাদেব নামে খ্যাত। এরকম মহাদেবের বহু কৃপার কথা আমরা দেখি শিব পুরাণে, ভাগবতে, মহাভারতে, সর্বত্রই মহাদেবের মহিমা রয়েছে। তুলসীদাসের রামচরিত মানস সেখানেও রয়েছে। পদ্মপুরাণে একটি শ্লোক আছে, যেখানে দেখছি দেবী পার্বতী মহাদেবকে বলছেন যে, প্রভু, এই জগতে কার আরাধনা সর্বশ্রেষ্ঠ? মহাদেব বলছেন, দেবী, এই জগতে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই। তখন দেবী আবার জিজ্ঞাসা করলেন যে, বিষ্ণু আরাধনার উপরে আর কেউ নেই? বলছেন, হ্যাঁ। বিষ্ণু আরাধনার উপরে রয়েছে তার ভক্তের আরাধনা। ভক্তের আরাধনায় ভগবান শ্রীহরি প্রীত হন, সন্তুষ্ট হন। আরেকটি ছোট্ট কাহিনী বলি। মহাদেব মাতা পার্বতীকে নিয়ে কৈলাসে বসে আছেন, দেখছেন লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নান করছে। পার্বতী বলছেন যে, প্রভু, এই যে এত মানুষ গঙ্গায় স্নান করছে, তাহলে এদের কি গতি হবে? বলেন, এদের সব স্বর্গলাভ হবে। মা গঙ্গায় স্নান করলে পবিত্র হয় জীব, আর স্বর্গলাভ হয়। তাহলে এত লোক যদি স্বর্গে চলে আসে, তাহলে তো মর্ত ফাঁকা হয়ে যাবে। বলছে, না না, সবাই আসতে পারবে না। দেখবে, মর্তে নেমে এলেন পার্বতীকে নিয়ে, গঙ্গার তীরে একটা গাছের তলায় বসে আছেন ছদ্মবেশ ধারণ করে। মাতা পার্বতী একজন বয়স্ক মহিলা রূপ ধারণ করেছেন, আর মহাদেব একজন বয়স্ক বৃদ্ধের রূপ ধারণ করে সর্বাঙ্গে কুষ্ঠরোগ, গলিত কুষ্ঠ, গঙ্গা থেকে স্নান করে আসছেন। আর দেবী বলছেন, সবাইকে হাত জোড় করে বলছেন, দেখো, আমার স্বামী কুষ্ঠরোগগ্রস্ত হয়েছে, তো তোমরা তো গঙ্গা স্নান করে সকলে আসছো, যদি আমার স্বামীর দেহ একটু স্পর্শ করো, তাহলে তার রোগ মুক্তি ঘটবে। তো সবাই দেখছে আর এড়িয়ে এড়িয়ে চলে যাচ্ছে, কেউ কিন্তু আর স্পর্শ করছে না। এমন সময় একটা মাতাল, সেও গঙ্গা স্নান করে
এক গণিকা রমণীকে সঙ্গে করে আসছে। তো দেবী পার্বতী একই কথা তাকেও বলল। তো সে কিন্তু সঙ্গে সঙ্গে বলল, এই ব্যাপার, আমি হাত দিলে যদি ও রোগ মুক্তি হয়ে যায়, নাও গায়ে হাত দিলাম। স্পর্শ করার সঙ্গে সঙ্গে মহাদেব আসল রূপ ধারণ করলেন, মাতা পার্বতী আসল রূপ ধারণ করলেন। এবং মহাদেব বললেন, দেখেছ, গঙ্গা স্নান করছে লক্ষ লক্ষ মানুষ, ঠিক কথায়, কিন্তু সকলে কিন্তু স্বর্গে যাবার অধিকারী নয়। কারণ গঙ্গা স্নান করলে কি হবে, তাদের অন্তরে সেই বিশ্বাসটুকু নেই যে গঙ্গা স্নান করলে যে পবিত্র হওয়া যায়, এই বিশ্বাসটা কিন্তু নেই। কিন্তু সে মাতাল হলেও, তার চারিত্রিক ত্রুটি থাকলেও তার এই বিশ্বাসটুকু ছিল যে গঙ্গায় স্নান করে আমি শুদ্ধ হয়ে গেছি, পবিত্র হয়ে গেছি। তাই এখন একমাত্র এত লোকের মাঝে শুধুমাত্র এই ব্যক্তিটি স্বর্গে যাবে। সুতরাং বিশ্বাসটাই আসল। গঙ্গা স্নান করলেই হবে না, বিশ্বাসটা রাখতে হবে ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি। বিশ্বাসটাই আসল। তো সেই শিবরাত্রি পবিত্র ক্ষণে আমরা একটু মহাদেবকে, দেবাদিদেব মহাদেবকে প্রণাম বন্দনা করে আমরা এই শিব মহিমা কথার বিশ্রাম নেব। আমরা একটু মহাদেবের স্তুতি করব। প্রভু মীশ অশেষ গুণম গুণহীন মহিষ গণাভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম প্রণমামি শিবং শিব কল্পতরুম প্রণমামি শিবং শিবকল্পতরুম গিরিরাজ সুতান্বিত বামতনু তনু নিন্দিত রাজত ভূমিধরম বিধি বিষ্ণু শিরধৃত পাদযুগং প্রণমামি শিবং শিবকল্পতরুম প্রণমামি শিবং শিবকল্পতরুম প্রণমামি শিবং শিবকল্পতরুম শশলাঞ্ছিত রঞ্জিত সন্মুকুটম কটলম্বিত সুন্দর প্রীতিপাশ সুরশৈবলিনী কৃত পূত জটম প্রণমামি শিবং শিবকল্পতরুম প্রণমামি শিবং শিবকল্পতরুম প্রণমামি শিবং শিবকল্পতরুম বিশ্বরাজ নিকেতন মাদে গুরুম গরলাসন মার্তি বিনাশ করে বরদাভয় শূল বিষানধরম প্রণমামি শিবং শিবকল্পতরুম প্রণমামি শিবং শিবকল্পতরুম প্রণমামি শিবং শিবকল্পতরুম। আজ এইখানে মহাশিবরাত্রি কথার বিশ্রাম। জয় নিতাই, জয় গৌরী, জয় জগন্নাথ। কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমন রাসবিহার গোকুলানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা দীন
जय ज्योतिता ही सकाया